নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো প্রকৃতির ন্যায্য বিচার। বৃদ্ধ বাবাকে খুশি খুশি বৃদ্ধ আশ্রমে ছাড়তে গিয়ে ছেলের কথাগুলো শুনে বাবার আত্মা কেঁপে উঠল। বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ধরা দেয় ক্রন্দনরত মায়ের মুখ, মিরিয়মান বাবার দুর্বল চাহনি। এ যেন জীবনের পরম অভিশাপ। সারা জীবন নিজের ছেলে মেয়েদের বড় করে তুলে শেষ জীবনের সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা যেন অন্যায়। বৃদ্ধাশ্রম শব্দটি আমাদের দেশে এখনও মহামারী হিসেবে ধরা না দিলেও দিন দিন এর আবদার বেড়েই চলেছে। আর এই বৃদ্ধাশ্রম নিয়ে অসাধারণ এক লেখায় জনপ্রিয় গায়ক নচিকেতা যেন পুরো বিষয়টিকে চোখের সামনে তুলে ধরেছেন এক অদ্ভুত সৃষ্টিতে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার কথা ও সুরে এই গানটি শোনার সময় আমাদের কান্না চোখে জল ভেসেছে। জলে ভিজা ছলছল চোখের সামনে ধরা দেয় মায়ের প্রিয় মুখখানি। মনে মনে শপথ নিয়ে ফেলি, কখনো মাকে চোখের জল ফেলতে দেব না। সারা জীবন আঁকড়ে ধরে থাকব। 10 মাস 10 দিন যেমন আতুর ঘরে আমাদের ধারণ করে রেখেছিলেন, তার দিন তো কখনো শোধ হওয়ার নয়। তার সাথে আছে আমাদের বড় হয়ে ওঠা পর্যন্ত মেনে নেওয়া সমস্ত আবদার। একটু অসুখ হলেই নিজে না ঘুমিয়ে আমাদের জন্য সারা রাত জাগা, ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের জন্য সব কিছু পরিপাটি করে সাজানো, সন্তান না খাওয়া পর্যন্ত না খেয়ে থাকা। এসব কথা লিখতে লিখতেও শেষ হবার নয়। প্রকৃতির আজব খেয়ালে মানুষ জন্মাবার পর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। পড়ালেখা শেষ করে সে স্বাবলম্বী হয়, তারপর বিয়ে করে সংসার। এর মাঝে বাবা মায়েরও বয়স কিন্তু বাড়তে থাকে, কমতে থাকে শরীরের শক্তি, অবলম্বন হয়ে পড়ে সন্তানেরা। সংসারে হাল ধরে সকলের দায়িত্ব নেয় বাড়ির ছেলে, কিন্তু কিসের খেয়ালে অতীতের সব স্মৃতি বিলুপ্ত হতে থাকে ছেলের। চিন্তায় তখন নতুন আত্মীয় স্বজন, ঘরের মাঝে জায়গা পায় অবলা পশু পাখিও। কিন্তু মস্ত ফ্ল্যাটে জায়গার কমতি পড়ে মা বাবার জন্য। এক সময়ের অবলম্বনে সময়ের খেয়ালে বোঝা হয়ে পড়ে সন্তানের কাছে। অবশেষে বাবা মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। এই ধরনের অভিজ্ঞতা হয়তো এখনও আমাদের সমাজে সচরাচর দেখা যায় না, কিন্তু বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে কোনো সেবা যত্ন ছাড়া ঘরের এক কোণে ফেলে রাখার মধ্যেও নেই কোনো প্রকার বাহাদুরি। এই প্রসঙ্গে একটি গল্প বলি। ছোট্ট একটি সংসারে বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদু। দাদুর অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়ো বাবাকে বসিয়ে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা উত্তরে বলে, তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভিতরে রেখে আসব। কেন? ছেলেটা অবাক হয়, কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়, কী লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। ও, কিছুক্ষণ কি জানো ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। কেন? একটু অবাক হয় বাবা, কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে, দাদুর মতো তখনও তুমি কোনো কাজ করতে পারবে না, শুধু খাবে আর ঘুমাবে। তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভ হবে না, শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয়
তোমাকে জঙ্গলে রেখে যাব? জানি না এই গল্পে আমাদের বোধ শক্তির কোনো পরিবর্তন হয় কিনা। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। পৃথিবীতে প্রথমে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন চীনে। গৃহ ছাড়া অবহেলিত ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আশ্রয় কেন্দ্রের এ উদ্যোগ ছিল শান রাজবংশের। খ্রিস্টপূর্ব 2200 শতকে পরিবার থেকে বিতাড়িত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আলাদা এই আশ্রয় কেন্দ্র নির্মাণ করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন এই শান রাজবংশ। প্রাচীন চীনে শান রাজবংশ প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমের ধারণা বর্তমান সমগ্র বিশ্বে প্রসার লাভ করে। এই ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর অধিকারের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, পরিবারের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা। বৃদ্ধাশ্রম ঠেকাও বর্তমানে একটি সামাজিক আন্দোলন। সবাইকে মনে রাখতে হবে, আজকে নবীন ভবিষ্যতের প্রবীণ বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাসস্থল। ডিজিটাল যুগের ইট পাথরের পরিবেশেও অটুট থাকুক সুতায় বাঁধা পরিবারের সেই স্নেহ ভালোবাসার বন্ধন, শ্রদ্ধা ও মর্যাদা। বৃদ্ধ বয়সের সন্তানের হাতই হোক বাবা মায়ের অবলম্বন। বর্তমানে আমরা এমন এক সমাজে বাস করছি যা জেনারেশন গ্যাপ কথাটির অর্থ প্রতিনিয়ত টের পাইয়ে দেয় আমাদের। ছেলেমেয়েদের মন মানসিকতার সাথে সাথে বাবা মায়ের চিন্তাভাবনা বদলতে থাকে না। ছেলেমেয়েরা প্রতিনিয়ত পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত। এমন অনেক সংসার আছে যাদের সব কয়টি ছেলেই বিদেশে পাড়ি জমেছে উচ্চতর পড়ালেখা এবং পাকাপোক্তভাবে থাকার উদ্দেশ্যে। ফেলে রেখে যাচ্ছে বাবা মাকে নিজ দেশে। মাঝে মাঝে দেখতে আসা আর আর্থিক সহায়তায় দায়িত্বের মেরুকরণে প্রাসঙ্গিকতা নিশ্চয় রয়েছে, কিন্তু পিতামাতারা হয়ে পড়েছে বড় বেশি অসহায়। বুড়ো বয়সে হাতের কাছে কাউকে কাছে পাওয়ার নেই, যে হতে পারে জীবনের শেষ আশ্রয়স্থল। ছোট্ট আরেকটি গল্প বলবো। বৃদ্ধ বাবা এবং তার তরুণ সন্তান এক সকালে পার্কে হাঁটছিলেন। হঠাৎ একটা পাখি দেখে বাবা তার সন্তানের কাছে জানতে চাইলেন, বাবা ওটা কি পাখি? সন্তান বলল, টিয়া। বাবা আবারও জিজ্ঞাসা করলেন, বাবা ওটা কি পাখি? ছেলেটা কিছুটা বিরক্ত নিয়েই বলল, বললাম না ওটা টিয়া। বাবা আবারও জিজ্ঞাসা করলেন, ওটা কি পাখি? এবার সন্তান মেজাজ চড়া করে বলল, শুনতে পাওনি ওটা টিয়া? বাবা পুনরায় জিজ্ঞাসা করলেন, বাবা ওটা কি পাখি? সন্তান এবার আর পাখির নাম বাবাকে বলেনি, বলেছে, তোমার সমস্যা কি? পাগল হয়ে গেলে নাকি? একটা কথা এতবার বললাম, তারপরে তুমি বারবার জিজ্ঞাসা করছো কি পাখি? মেজাজ খারাপ করে বাবার সাথে কিছুক্ষণ ঝগড়া করে ছেলে পার্কের বেঞ্চে বসে পড়ল। বাসায় এসে বাবা একটি ডায়েরি নিয়ে আবারও ছেলের কাছে ফিরে গিয়ে ডায়েরিটা তাকে পড়তে বলল। ডায়েরিটা পড়ে ছেলে হাউমাউ করে কেঁদে উঠল এবং বাবার কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। অনুমান করতে পারছেন ডায়েরিতে কী লেখা ছিল? বাবা এই ডায়েরিটাতে তার ছেলের বয়স যখন 4 বছর তখন লিখেছিলেন, তখনও বাবা তার কৌতূহলী ছেলেকে নিয়ে পার্কে বেড়াতে এসেছিলেন। ছেলে একটি টিয়া পাখি দিকে বাবার কাছে 32 বার জানতে চেয়েছিল, বাবা ওটা কি পাখি? বাবা বিরক্ত হননি, বরং প্রতিবার উত্তর দিয়েছিলেন। বাবা তার ডায়েরিতে লিখেছিলেন, আমার সন্তান আজ আমার কাছে একটি পাখি দেখে 32 বার তার নাম জানতে চেয়েছিল এবং আমি প্রত্যেকবার তাকে পাখিটির নাম বলেছি এবং আমার কলিজার টুকরা প্রত্যেকবারই আনন্দ পেয়েছে। সবসময় যে ছেলে মেয়ের অবজ্ঞার কারণেই বাবা মাকে বৃদ্ধাশ্রম যেতে হয় তা কিন্তু নয়। অনেক সময় অনেক নিঃসন্তান বাবা মা যারা শেষ বয়সে কারো সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হয়ে যায়, তাদের জন্য বৃদ্ধাশ্রম এক আশ্রয় স্বরূপ। সেই দিক বিবেচনা করলে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই সুযোগকে পুঁজি করে অনেকেই নিজেদের বাবা মাকেও বৃদ্ধাশ্রমে পাঠাতে ব্যাকুল। বৃদ্ধ বয়সে বাবা মাকে সেবা যত্ন করার পরিবর্তে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যেন হাত ছেড়ে বাঁচার চেষ্টা করে। সবাই মিলে বৃদ্ধাশ্রমকে না বলার এটাই যেন প্রকৃত সময়। শেষ করব নচিকেতার কিছুটা অভিমানী লেখায় বৃদ্ধাশ্রম গানটি শেষ স্তবক দিয়ে, যা আমাদেরকে
পরবর্তী জীবনের প্রতিফলন চোখের সামনে তুলে ধরে খুব সহজেই। খোকার হয়েছে ছেলে, 2 বছর হলো, তার তো মাত্র বয়স 25। ঠাকুর মুখ তোলো, 100 বছর বাঁচতে চাই, এখন আমার 7। 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটা স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্র। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।